দামি কোনো উপকরণ ছাড়াই মাত্র 1 কাপ সুজি দিয়ে 1 কেজির মতো সন্দেশ বা বরফি তৈরি করে ফেলতে পারবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ড্রিম ওয়ার্ল্ড। সুজি বা বরফিগুলো তৈরি করতে আপনাকে বাজার থেকে তেমন কিছুই কিনে আনতে হবে না। ঘরে থাকা কিছু উপকরণই কিন্তু সন্দেশ বা বরফিগুলো তৈরি করে ফেলতে পারবেন। এর জন্য প্রথমে একটি প্যানে আমি দিয়ে দিব 2 চামচের মতো ঘি। ঘিটা গরম হয়ে গেলেই এর সাথে দিয়ে দিব বড় চামচের 1 চামচ বেসন। বেসনটা ঘিয়ের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এখন এ পর্যায়ে আমি দিয়ে দিব 1 কাপ সুজি। এখন চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে আমি সুজিগুলো খুব ভালোভাবে মিক্সড করে নেব। এখানে চুলার আঁচ কোনোভাবেই বাড়ানো যাবে না। আর সুজিটাকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু আমাদের সন্দেশ বা বরফিটা একদমই পারফেক্ট হবে না। আমি এখানে প্রায় 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। অবশ্যই অনবরত নাড়তে হবে, নাড়া কোনোভাবেই অফ করা যাবে না। এখন আমি দিয়ে দিব 2 চামচের মতো মালাই, মানে দুধের সর। এখন খুব ভালোভাবে নেড়ে নিব। আপনাদের হাতের কাছে যদি মালাই থাকে তাহলে দিতে পারেন, না হলে বাদও দিতে পারেন। তবে মালাই দিলে সন্দেশ বা বরফি থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায়। এখন চুলাটা অফ করে দিব। দিয়ে আমি 2 চামচের মতো দিয়ে দিব গুঁড়ো দুধ। এটা অবশ্যই আপনাকে চুলা অফ করে দিতে হবে। এখন খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। আমি একটু সময় নিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এরপর এটা নামিয়ে রাখবো। এখন আমি তৈরি করে নিব শিরা। এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি আর হাফ কাপ পানি দিয়েছি। অবশ্যই চিনি যতটুকু দিবেন তার অর্ধেক পানি দিতে হবে। আর এর সাথে আমি দিয়ে দিলাম সাদা 3টা এলাচ ফ্লেভারের জন্য। আমি চিনিটা হালকা ক্যারামেল করে পানি দিয়েছি যাতে সন্দেশে হালকা একটু কালার চলে আসে। এখন আমি শিরাটা সুজির মধ্যে ঢেলে দিব। এখন অবশ্যই অনবরত নাড়তে হবে। খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে যাতে দলা পেকে না যায়। কিছুক্ষণ নাড়ার পরেই দেখতে পারবেন শিরার সাথে খুব ভালোভাবে সুজিটা মিক্সড হয়ে গেছে। এ পর্যন্ত অনবরত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না সুজিটা কড়াইয়ের গা ছেড়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছেন শিরাটা শুকিয়ে গিয়েছে। এখন নামানোর আগ মুহূর্তে আমি দিয়ে দিব 1 চা চামচ ঘি। ঘিটা দিয়ে দিলে সন্দেশের মধ্যে একটা খুব ভালো ফ্লেভার থাকবে। এখন আরও কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নিব। খুব ভালোভাবে নেড়ে নিতে হবে যেন ঘিটা সুজির সাথে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। এখন একটা প্লেটে খুব ভালোভাবে সেট করে নিতে হবে। আমি এখানে একটা কাচের প্লেটে সেট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব কিছু বাদাম কুচি। আমি এখানে কাঠবাদামের কুচি ব্যবহার করেছি, আপনারা যে কোনো বাদামের কুচি ব্যবহার করতে পারেন। এখন আবার একটু চেপে চেপে বসিয়ে দিব। দিয়ে প্রায় আধা ঘন্টার মতো আমি সেট করার জন্য রেখে দিব। চলে আসলাম আধা ঘন্টা পর। আমি এখন আমার মতো করে শেপ দিয়ে নিচ্ছি। আপনাদের যার যেমন ইচ্ছে আপনারা শেপ দিয়ে নিতে পারেন। আমি আমার মন মতো করে কেটে নিলাম। দেখতেই পাচ্ছেন খুব শক্তও হয়নি আবার খুব নরমও হয়নি, একেবারেই পারফেক্ট হয়েছে এই সন্দেশ বা বরফিটা। আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে। খুব সহজেই তৈরি হয়ে গেল সুজি দিয়ে খুব মজাদার ও টেস্টি সন্দেশ বা বরফি। আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।